আমাদের ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। সকাল থেকে বৃষ্টি, আমরা এখন জাহাজ থেকে নামতেছি। তো দেখা যাক পরবর্তী কি হয়। যে বৃষ্টি পড়তেছে, আশা করা যায় মেঘ কেটে যাবে, আমরাও আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতেই পারবো। বৃষ্টির কারণে লোকজন তেমন নাই। লঞ্চ টার্মিনাল থেকে নেমে আমরা বরিশাল শহরে প্রবেশ করলাম। বরিশাল নদীবন্দর এলাকায় চলে আসলাম আমরা। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাঘাটে মানুষজন একটু কম। তার জন্য আমার এক ভাই অপেক্ষা করতেছে, দেখা যাক বাইরে খুঁজে পাই কিনা। হ্যাঁ, আমরা বাইরে খুঁজি। অবশেষে আমরা ভাইয়ের দেখা পেলাম। আসসালামু আলাইকুম। আমরা একটু সকালে নাস্তা করব চট্টগ্রাম মুসলিম হোটেলে। চট্টগ্রাম মুসলিম হোটেল, লঞ্চ টার্মিনাল, বরিশাল। হোটেলে আমরা ভুনা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করলাম। আমাদের সারাদিনের জন্য একটি অটো রিজার্ভ করা ছিল। আমরা এখন আটঘর কুরিয়ানার উদ্দেশ্যে বরিশাল লঞ্চঘাট থেকে রওনা দিলাম। দেখা যাক, আল্লাহ ভরসা কখন যে পৌঁছাইতে পারি এবং আবহাওয়ার অবস্থা কেমন থাকে। আমাদের ট্যুর গাইড হিসেবে আছে আমার ভাই লাভলু ভাই, ওয়ান অ্যান্ড অনলি। দেখা যাক ভাই আমাদের কি উপহার দেয়, আর কি কি দেখায়, কোন কোন জায়গায় নিয়ে যায়, কেমন সৌন্দর্য উপভোগ করে আমাদের। দেখা যাক। আমরা এখন বরিশাল এবং ঝালকাঠির মাঝখানে যে ব্রিজটি, এই ব্রিজটি পার হচ্ছি। এই পাশে বরিশাল, ওই পাশে ঝালকাঠি। এখন বরিশাল শেষ, আমরা ঝালকাঠির মধ্যে চলে আসলাম। ঝালকাঠির ঐতিহ্যবাহী শেরেবাংলা একে ফজলুল হক কলেজের ক্যাম্পাস। অত্যন্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে, সামনে নদী এবং তার পারে ক্যাম্পাস অবস্থিত। এটা শেরেবাংলা কলেজের মেন গেট। আমরা কাছাকাছি চলে আসছি, আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি আমাদের বাড়ির সবচেয়ে কাছের যে হাট বা বাজার, বিনয়গাঠি বাজার, এটা যেখানে হাট বসে। এই যে শাপলা ফুল। আমরা এখন আমাদের গ্রামের বাড়ির সামনে নামলাম। বরিশালের ঐতিহ্যবাহী ঘরগুলা কাঠ এবং টিনের সংমিশ্রণে তৈরি, এবং বাড়িগুলো অনেক সুন্দর। চারদিকে ঘর এবং মাঝখানে উঠান, উঠানে গাছ অনেক সুন্দর, মনোমুগ্ধকর। আর একটু পরে আমরা সেখানে জায়গায় চলে যাব, পেয়ারা বাগান। এখানে নৌকা বানায়। চলে আসছি, এখান থেকে নৌকাতে উঠতে হবে।
আমরা এখন গাড়ি থেকে নামবো। আমরা চলে আসলাম, এই জায়গা থেকে ট্রলারে উঠতে হবে। আরে বেশি চাইয়েন না, কম করে চান। চলে আসছি, দেখি একটা ট্রলার ঠিক করা যায় কিনা, কিন্তু ভাইয়েরা তো ভাড়া অনেক বেশি যাচ্ছে। অনেক বেশি পাচ্ছে, আমাদের ঘোরাবে না, না ঘুরেই চলে যাওয়া লাগে কিনা। এত বেশি চাইলে আমরা তো ঘুরতে পারবো না, আমরা চলে যাবো। কত দেবেন আপনারা? বগুড়া থেকে আসছে, বুঝেন কোথা থেকে আসছে? আমি জালকাঠির মানুষ আর ইনি হলো বগুড়ার মানুষ, একটু সম্মানটা রাখেন। অবশেষে আমরা আমাদের যানবাহন ঠিক করতে পারলাম। দেখা যায় ট্রলারে উঠতেছি, আসলাম। ইঞ্জিন চালিত ট্রলারে ওঠার সময় অবশ্যই সবাই দরদাম করে নেবেন। চারিদিকের লোকেশনটা অনেক সুন্দর। আমরা ট্রলারে উঠলাম, এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। আমাদের ট্রলারটি এখন ছেড়ে দিল, আমরা এখন পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা আমরা দিলাম। এখন জালকাঠি পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের ভাই নিয়ে যাবে, আমাদের জালকাঠির ভাই। এখান থেকেই যাত্রা শুরু হয়। হ্যাঁ, এই যে এটা হলো নৌকার বাজার, নতুন নতুন নৌকা বানিয়ে রাখছে। এখানে নৌকা কেনা বেচা হচ্ছে। এটা ভাসমান নৌকার বাজার ঝালকাঠির। নৌকা বিক্রি করার জন্য রাখা হয়েছে। এই যে দেখেন, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের নৌকা। ট্রলার থেকে পেয়ারা বাজার যাওয়ার পথে নদীর দুই পাশে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের অবশ্যই এই পেয়ারা বাজার ভ্রমণ করা উচিত। মেঘলা আবহাওয়া থাকায় প্রকৃতি যেন এক অন্য রূপে সেজেছিল, যা চোখ ও মনের শান্তির কারণ হয়। গাছের চারাও হয়তো এখানে বিক্রি হয়। গাছের চারা নিয়ে হাটে যাওয়ার জন্য ট্রলার ভর্তি হয়ে আছে। লেবু, গাছের চারা। আমাদের গতিপথ পরিবর্তন হলো, হয়ে পেয়ারা বাজারের দিকে যাচ্ছে। পাশে আমরা বাগান, দুই পাশেই নদীর দুই পাশে আমরা বাগান এবং বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছ। নদীর পাড়ে বাসা, বাসার সামনে ঘাট। খুবই সুন্দর পরিবেশ। এমন একটা জায়গায় যদি নিজের একটা বাসা থাকতো আর কিছু লাগতো না মনে হয়। রিয়ান পেয়ারা পার্ক, 30 টাকা করে টিকিট। লোকেশনটা অনেক সুন্দর, আপনারা চাইলে এই পার্কে চলে আসতে পারেন। আপনারা মাত্র 30 টাকায় আনলিমিটেড পেয়ারা পেরে খেতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর, এবং হ্যাঁ অনেক সুন্দর সুন্দর স্পট আছে। এখানে খাবারও সুব্যবস্থা আছে। এনারা আরও কমপ্লিট করতেছে। ছবি তোলার জন্য অনেক সুন্দর লোকেশন। এই যে পাশেই রেস্টুরেন্ট আছে, ছোট ছোট কুড়ে ঘর বানানো আছে। এখানে বসে থেকে আপনারা আড্ডা দিতে পারবেন। অনেক পেয়ারা গাছ আছে, ইচ্ছা মতো পেয়ারা খাওয়া যাবে। অনেক সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে। যারা ছবি তুলতে চায় এখানে উঠে ছবি তুলতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা, ছবি তোলা, ভিডিও করা।
খুবই সুন্দর একটা ভিউ। ভাসমান পেয়ারা বাজার যাওয়ার আগে ট্রলার চালক তাদের পরিচিত যে কোনো একটি পেয়ারা বাগানে যাত্রা বিরতি করে। আমরা এখন ড্রোনের ভিডিও শুট নেব। প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন প্রকৃতি কত সুন্দর করে তার রূপের ডালা মেলেছিল আজ আমাদের জন্য। এই যে আমাদের আর এক দল ভাইয়েরা ঘুরে আসলো ভ্রমণ পিপাসু ভাই বোনেরা। পেয়ারা বাগান থেকে ট্রলার ছাড়ার 15 মিনিট পর আমরা ভাসমান পেয়ারা বাজারে পৌঁছাই। বিজেপুরে শেষ পর্যন্ত আমরা এই যে ভীমরুল ভাসমান পেয়ারা বাজারে আসলাম। এখনো তেমন হাট বসেনি, মাত্র আসা শুরু হয়েছে। এখন আমরা দেখি হালকা নাস্তা করা যায় কিনা, সিঙ্গারা প্লাস আর কিছু খাওয়া যায় কিনা। এই যে আমাদের নাস্তা চলে আসছে, সিঙ্গারা। আমাদের বগুড়ার ভাই বরিশালের সিঙ্গারা খাইতেই চাচ্ছে না। দেখা যাক, তারা অনেক রিকোয়েস্ট করছে যে ভাই খেয়ে দেখেন, বগুড়ার চেয়ে 1000 গুণে ভালো হবে। সিঙ্গারা সাথে কাঁচা পেঁয়াজ। একদম গরম সিঙ্গারা। বরিশালের সিঙ্গারা কেমন বলেন? মোটামুটি ভালো। আচ্ছা যাক, মোটামুটি ভালো। এখনো এখানে পুরোপুরি পেয়ারার সিজন না, আমরা একটু সিজনের আগেই চলে আসছি। পেয়ারার চেয়ে টুরিস্ট বেশি। এটাই মূলত সেই ভীমরুল পেয়ারা বাজার, ভাসমান পেয়ারা বাজার। একটা একটা করে নৌকোয় পেয়ারা নিয়ে আসতেছে, কিন্তু আরো 10-15 দিন পর পেয়ারার ফুল সিজন শুরু হবে। আমরা একটু আগেই চলে আসছি। পাখির চোখে ভীমরুল ভাসমান পেয়ারা বাজার। যারা ভাসমান পেয়ারা বাজারের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই আগস্ট মাসে আসবেন। এমন মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য জীবনে প্রথমবার আমাদের দেখা হলো। আমাদের দেশেই যে এত সুন্দর জায়গা ছিল তা আমাদের জানা ছিল না। বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে নৌকায় করে এনে এখানে বিক্রি করা হয়।
জীবন ও জীবিকার তাগিদে নারী পুরুষ শিশু সবাই এখানে নৌকা চালিয়ে পেয়ারা এনে বিক্রি করে। মেঘ ও প্রকৃতির এক অপূর্ব খেলা। মূলত এখান থেকেই দেশের বিভিন্ন জেলায় পাইকারি আড়তদারেরা পেয়ারা সংগ্রহ করে। পেয়ারা বাজারের ভ্রমণ শেষ করে আমরা এখন রওনা দিব রাতভর কুরিয়ানার পেয়ারা। ভাসমান পেয়ারা বাজার থেকে আমরা সরাসরি চলে যাই বরিশাল শহরের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে। মসজিদটির চারিপাশের পরিবেশ অনেক সুন্দর, নির্মাণ শৈলীও অনেক সুন্দর। মসজিদের সাথেই ফুলের বাগান এবং নার্সারি আছে। মসজিদের পিছনের অংশ, এটাও অনেক সুন্দরভাবে সাজানো এবং গুছানো। পাখির চোখে মসজিদের সৌন্দর্য। বরিশাল ভ্রমণে আসলে এই বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে অবশ্যই সবাই একবার করে ঘুরে যেতে পারেন। আজ শুক্রবার হওয়ায় আমরা মসজিদের ভিতরে ভিডিও ধারণ করতে পারিনি। পরবর্তীতে সুযোগ হলে আবার এখানে এসে আপনার সম্পূর্ণ ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন গুঠিয়া বাজারে গুঠিয়ার স্পেশাল সন্দেশ আসছে। এখানে মোটামুটি বরিশালে বিখ্যাত। আমাদের ভাই খাওয়াচ্ছে, দেখা যাক কেমন টেস্ট ভাইয়া।
মসজিদ কমপ্লেক্স ভ্রমণ শেষে আমরা চলে যাই বরিশালের আর এক ঐতিহাসিক স্থান দুর্গাসাগর দিঘিতে। আমরা চলে আসলাম ঐতিহাসিক দুর্গাসাগর। এটা দুর্গাসাগরের গেট। আমরা টিকিট কেটে নিলাম। এটাই দুর্গাসাগর, বিশাল দিঘি, নাম এটা দুর্গাসাগর। চলে প্রায় 400 বছরের পুরনো এই দুর্গাসাগর দিঘি। হঠাৎ করে বৃষ্টি নামায় আমরা দুর্গাসাগরের বেশিক্ষণ ভিডিও ধারণ করতে পারিনি। সুযোগ হলে জীবনে আবার একবার এখানে আসার চেষ্টা করব। দিঘিটার পাড়টা অনেক সুন্দর, বাধাই করা, এবং মাঝখানে দ্বীপ আছে। চারিদিক থেকে পানি আর মাঝখানে দ্বীপ। প্রায় কয়েক একর জায়গা জুড়ে দুর্গাসাগর দিঘি অবস্থিত। এটা বরিশালের একটি প্রাচীন নিদর্শনের অন্যতম একটি নিদর্শন। দুর্গাসাগর দিঘির পাশেই মিনি একটা চিড়িয়াখানা মতো আছে। অসাধারণ সুন্দর দেখতে ময়ূর। বরিশাল শহরের গড়িয়ারপাড় এলাকায় একটা লোকাল আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নামছি। দেখা যাক এখানে কি পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।